হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, আইন শৃঙ্খলা সহ রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাবেন। রাজধানীর আইন শৃঙ্খলার পরিস্থিতি আসলে আপনি জানেন যে হাদির মৃত্যুর পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আমি রাজধানী ঘুরে দেখেছি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলোতে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ব্যারিকেড দিয়ে রাখতে। যেমন আমি যদি শাহবাগ এলাকায় দেখে এসেছি, পুরোটাই ব্যারিকেড দেওয়া হয়েছে চারপাশ থেকে। এবং এই যে ধানমন্ডি 32 নম্বরে আমি রয়েছি, ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি ঘিরে ভাঙচুর চলছে এখনও পর্যন্ত, এখানে কিন্তু বিক্ষুব্ধ সাধারণ মানুষ এবং ছাত্র জনতারা এখনও অবস্থান করছেন। আমি আধা ঘন্টা আগেও একটি মিছিল নিয়ে একদল মানুষ এসেছেন এখানে এবং তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন। যদিও নির্দিষ্ট কোনো ব্যানারে তারা আসেননি, তবে তারা হাদির মৃত্যুর ঘটনায় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং আমরা সকাল থেকেই এই 32 নম্বরে ধানমন্ডির যে বাড়িটি রয়েছে সেখানে অবস্থান করছি এবং এখানে আমরা আসার পর থেকেই দেখছি যে কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়ি ভাঙচুর করছেন এবং এখনও কিন্তু সেটি অব্যাহত রয়েছে। আমরা জিজ্ঞেস করেছি যে কেন এই মুহূর্তে এই বাড়ি ভাঙচুর করা হচ্ছে। তারা যেটি জানিয়েছেন যে তাদের মতে এই একটি স্থাপনা এখনও ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বহন করে চলেছে এবং তারা বলছেন তারা এই চিহ্নকে নিশ্চিহ্ন করে দিতে চান। এখানে এই স্থাপনাটি কোনোভাবেই তারা রাখতে চান না এবং সেই কারণেই সকাল থেকে তারা এই বাড়িটি ভাঙচুর করছেন। এবং এর সামনে কিন্তু অনেক সাধারণ মানুষ, উৎসুক মানুষও রয়েছেন। তবে যেটি রয়েছে যে এইখানে কিন্তু এই মুহূর্তে আমরা সেভাবে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য লক্ষ্য করছি না এবং এই বাড়ির সামনের সড়কটি কিন্তু যান চলাচল করছে। আর যদি বলি ছায়ানটের ঘটনার কথা, ছায়ানটে কিন্তু হামলা চালানো হয়েছে এবং ছায়ানটের প্রত্যেকটি ফ্লোরের কক্ষগুলোতে ভাঙচুর চালানো হয়েছে, কোনো কক্ষে আগুনও দেওয়া হয়েছে, সেটি চিত্র আমরা দেখে এসেছি। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজধানীতে আসলে সতর্ক অবস্থানেই রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের এই যে এখানে যেই কার্যকলাপটি হচ্ছে, ভাঙচুর চলছে, এখানে কিন্তু কোনো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি না। দর্শক, ধানমন্ডি থেকে এখন আমরা যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। দৈনিক প্রথম আলোর সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ইফতেখার, আমি জানাতে চাই যে প্রথম আলো ভবনের যে বা কার্যালয়ের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড মূলত নিয়ন্ত্রণে এসেছে বেলা 10টার পর। এই মুহূর্তে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাটিকে মূলত ক্রাইম সিন আকারে ঘিরে রেখেছে এবং তারা যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে এই ভবনে মূলত গতকাল বিক্ষুব্ধ জনতা ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মূলত তারা এদিকে আসে এবং শাহবাগ থেকে এসে মূলত তারা প্রতিবাদ জানায়। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভূমিকার কারণে মূলত তারা বিক্ষুব্ধ ছিল বেশ আগে থেকে এবং সেই বিক্ষুব্ধের যে ক্ষোভ প্রকাশ সেটি মূলত হয়েছে গতকাল প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনের উপরে। এবং এই ভবনটি মূলত যে প্রত্যেকটি যে তলা রয়েছে বা ফ্লোর রয়েছে, সেই ফ্লোরগুলো মূলত পুড়ে গেছে বলেই আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি। এবং গতকালের যে কর্মকাণ্ড প্রথম আলোর, সেই কর্মকাণ্ড মূলত সম্পাদন না হবার কারণে আজকে প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার পত্রিকা ছাপার যে সংস্করণ, সেই সংস্করণ প্রকাশ হয়নি। এবং
আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে অনলাইন কার্যক্রমও কিছুটা স্থবির হয়ে পড়েছে বলেই আমরা জানতে পেরেছি প্রথম আলো এবং ডেইলি স্টারের। মূলত ইন্টারনেট এবং সার্ভার ভিত্তিক যে ধরনের টেকনিক্যাল বা কারিগরি যে সমস্যা, সেই সমস্যা দেখা দেওয়ার কারণে মূলত তাদের অনলাইনের যে প্রকাশনার যে বিষয়টি, সেই বিষয়টিও মূলত স্লথ হয়ে গেছে বলেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এই বিষয়টিতে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বা কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই কিছুক্ষণ পর হয়তো তারা আসবেন, এবং বিভিন্ন গণমাধ্যমে মূলত জানিয়েছিলেন তারা যে এখানে আসবেন এবং এখানকার যে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের যে বিষয়টি, সেটি মূলত তারা ক্রাইম সিন আকারে দেখবেন। তো এই ছিল প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর ধানমন্ডি ও কারওয়ান বাজার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।